ঐতিহাসিক একটা ঘটনা প্রত্যেক সিরাত পাঠক মাত্রই জানেন, আপনারা বারবার হয়তো পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যে, তার যৌবন বয়সে এরকম একটি কাজ করবার সুযোগ এসেছে যখন মক্কা কাবা ঘরকে পুনর্নির্মাণ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে এবং কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মক্কার কাবা ঘরের যে দেয়াল, যে স্থাপনা, এটা বহু পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে পড়ছিল এবং কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেখানে যে কেউ লাফ দিয়ে প্রবেশ করে যেতে পারত। তখন তারা উদ্যোগ নিলেন যে এটাকে পুনর্নির্মাণ করা হবে। পুনর্নির্মাণ উদ্যোগ যখন নেওয়া হলো, পুনর্নির্মাণ করাও হলো, যখন এটার ফিনিশিং এ এসে আমরা যে হাজরা আসওয়াদ পাথর দেখি, কালো পাথর, এই পাথরটি স্থাপন করার প্রশ্ন আসলো, তখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। কুরাইশের বিভিন্ন অংশ, তাদের বিভিন্ন উপগোত্র, তাদের মধ্যে এটা নিয়ে বিবাদ বচসা শুরু হয়ে গেল, কে এই সম্মানজনক কাজটা করবে। তখন প্রত্যেকেই যার যার মতো করে দাবি তুললো যে আমরা এটা রাখবো, ও আরেক গোত্র বললো আমরা রাখবো। এই যে একটা বিবাদ শুরু হয়ে গেল, কোনোভাবে এটাকে মীমাংসা করা যাচ্ছিল না। আপনারা জানেন সেই সময়ের আরবের মানুষেরা সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে, যে একটা কুয়া থেকে কার ওট আগে পানি খাবে, কার ওট পরে পানি পান করবে, জাস্ট এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত এবং যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তারা সেই যুদ্ধকে ধরে রাখতো। সেই সময়ে মক্কার হাজর আসওয়াদ, কাবার হাজর আসওয়াদ পাথরে, কালো পাথর স্থাপন করাকে ঘিরে যে বিবাদ তৈরি হলো, সে বিবাদ যখন মীমাংসা করা যাচ্ছিল না, তখন আশঙ্কা হলো যে একটা মহাযুদ্ধ তাদের মধ্যে চালু হবে, শুরু হবে, যেটা হয়তো যুগ যুগ ধরে, বংশকে বংশ ধরে, প্রজন্মের পর প্রজন্ম সেটা টেনে যেতে হবে। এরকম কঠিন সময়ে তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা যেহেতু বিবাদমান পরিস্থিতিতে কোনো ঐক্যমতে পৌঁছতে পারছি না, আমরা এমন এক ব্যক্তির মীমাংসাকে সবাই মেনে নিব, আমরা একমত হই, যে ব্যক্তি আজ আমাদের এই আলোচনার পর সবার আগে কাবা ঘরে এসে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে নেতৃত্ব দিবেন, তার আদর্শ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হবে, তার অনুসারী পৃথিবীর সবচেয়ে বেশি হবে, তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে অমর থাকবেন। এরকম একজন মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন তার তারুণ্য থেকেই সমাজে বিবাদমান বিভিন্ন ঝগড়া ফাসাদের, বিভিন্ন বিবাদমান যে মতপার্থক্য গুলো আছে সেগুলোকে মীমাংসা কাজে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে প্রবেশ করলেন। তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাননি, কিন্তু যখন মসজিদে প্রবেশ করেছেন সবার আগে সবাই খুশি হয়ে গেল যে এমন একটা লোক আজ সবার আগে মসজিদে প্রবেশ করেছে, যে লোকটার বিশ্বস্ততা নিয়ে, তার আন্তরিকতা নিয়ে, তার আমানতদারিতা নিয়ে, তার পেশাদারিত্ব নিয়ে, তার ভালো মানুষ হওয়া নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই, সবাই খুশি হয়ে গেছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল যে আমাদের মধ্যকার এই বিবাদকে কিভাবে মীমাংসা করা যায়, আপনি সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি চাদর আপনারা আমাকে দিন। তখন একটি চাদর দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরের কালো পাথরটাকে তুলে ধরলেন, তুলে ধরে বললেন যে আপনারা যতগুলো গোত্র ক্যান্ডিডেট আছেন, যে পাথরটাকে আপনারা স্থাপন করতে চান, সবাই এই চাদরের চারপাশ ধরে এটাকে উত্তোলন করে যেই বরাবরে যেই লেভেলে এটাকে স্থাপন করতে হবে সে পর্যন্ত আপনারা নিয়ে আসেন। তখন বিবাদমান সব গোত্রগুলো চাদরের চারপাশ ধরে সেটাকে উত্তোলন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট শুধুমাত্র উত্তোলন করার পর সেটাকে যথাস্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই কালো পাথর মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশের বিশেষ কোনো উপগোত্র বা বিশেষ কোনো ব্যক্তি রাখেনি, আজ আপনারা সবাই মিলে এই পাথর স্থাপন করলেন। সবাই খুশি হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, তাদের বিবাদ দূর হয়ে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।